আসসালামু আলাইকুম স্যার ম্যাডামরা, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো আমাদের এইচটিএমএল ধারাবাহিক ক্লাসে দ্বিতীয় নম্বর ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমরা আলোচনা করবো স্যার হাইপার লিঙ্ক যেটা ছিল স্যার সেটা নিয়ে। আপনাদের সুবিধার্থে স্যার আমরা এই অধ্যায়কে তিনটা খণ্ডে বিভক্ত করেছিলাম। একটা হচ্ছে প্যারাগ্রাফ, একটা হচ্ছে হাইপার লিঙ্ক, আর একটা হচ্ছে টেবিল। আমরা এর আগের ক্লাসে আমরা প্যারাগ্রাফ নিয়ে আলোচনা করেছিলাম স্যার। আমরা খুব সংক্ষেপে সেটা আলোচনা করেছিলাম, কারণ আপনাদের পরীক্ষায় স্যার প্যারাগ্রাফটা অনেক বেশি গুরুত্বপূর্ণ না, কিন্তু স্যার হাইপার লিঙ্ক এবং টেবিলটা স্যার অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো আজকে স্যার আমরা হাইপার লিঙ্ক নিয়ে কথা বলবো। তো বিষয়টা হচ্ছে স্যার এই যে হাইপার লিঙ্কের ভিতরে আরো কিছু টপিক আছে, এই টপিক নিয়ে আজকে আমরা আলোচনা করবো, ঠিক আছে স্যার? তো হাইপার লিঙ্কের ভিতরে যায় সবচেয়ে প্রথম যে টপিক সেটা হচ্ছে আপনার ডিএনএস, যেটা ফুল মিনিট স্যার ডোমেন নেম সিস্টেম। আপনারা জানেন স্যার এই ইন্টারনেটের যুগে স্যার প্রত্যেকটা ওয়েবসাইট এবং প্রত্যেকটা স্যার আপনার ডিভাইসের একটা আইপি অ্যাড্রেস মানে স্যার ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস সেটা কি স্যার আপনার থাকে। তো এই যে ইন্টারনেট প্রোটোকল স্যার, যেমন আপনার একটা ওয়েবসাইট স্যার, এখানে একটা স্যার আইপি অ্যাড্রেস থাকবে স্যার। কারণ আইপি অ্যাড্রেস স্যার বিভিন্ন স্যার সংখ্যা আকারে থাকে, বিভিন্ন নাম্বার আকারে থাকে। যেমন খেয়াল করেন স্যার, আপনি যদি বলি স্যার একটা ওয়েবসাইট ধরুন আছে স্যার, ধরুন আপনি ফেসবুকের কথা চিন্তা করেন, ধরুন এটা স্যার 2895170 এই হাবি যাবে, তাই না? এটা তার একটা আইপি অ্যাড্রেস। এখন খেয়াল করেন আমরা প্রত্যেক দিন কত কত ওয়েবসাইট স্যার আমরা ব্যবহার করে থাকি, কারণ প্রত্যেকটা ওয়েবসাইটে স্যার এই যে নামগুলো স্যার আইপি গুলো আছে, এগুলো কি মনে রাখা সম্ভব? অবশ্যই সম্ভব না। তো এইগুলো স্যার সমাধান করার জন্য এগুলো স্যার নাম দ্বারা প্রকাশ করা হয়। এগুলো কি স্যার একটা নামে কনভার্ট করা হয়েছে, সেটা হচ্ছে স্যার আপনার ডিএনএস মানে ডোমেন নেম সিস্টেম, ঠিক আছে স্যার? তো আমাদের প্রথম টপিক হচ্ছে কি স্যার, সেটা হচ্ছে ডিএনএস, যেটা ফুল মানে কি স্যার ডোমেন নেম সিস্টেম, ঠিক আছে স্যার? কি স্যার ডিএনএস, সেটা হচ্ছে কি স্যার ডোমেন নেম সিস্টেম। তো মূলত স্যার ডোমেন নেম সিস্টেম এটা কি নিয়ে কাজ করে? এটা অবশ্যই একটা লিঙ্ক নিয়ে কাজ করে। আমি যদি একটা ফেসবুকের কথা বলছি, আমি একটা ফেসবুক লিঙ্ক লিখি স্যার। আমরা নর্মালি জানি স্যার আমরা কোন একটা ওয়েব ব্রাউজারে গেলে আমরা স্যার লিঙ্কটাকে এইভাবে লিখি স্যার, তাই না? http www.facebook.com, তাই না স্যার? আপনি খেয়াল করেন স্যার এরকম একটা অবশ্যই আপনি একটা লিঙ্ক ইউজ করেন, তাই না, বিভিন্ন ব্রাউজারে। তো এই যে খেয়াল করেন এটা একটা স্যার দেখেন, এটা একটা ডোমেন, এটা একটা আপনার একটা ডোমেন। কিভাবে স্যার খেয়াল করেন, এই দেখেন ফেসবুক, আপনি চলে স্যার এভাবে লিখতে পারেন বিভিন্ন সংখ্যা দিয়ে, অথবা স্যার এইভাবে লিখতে পারেন, তাই না? কারণ আপনি কয়টা স্যার সংখ্যা মনে রাখতে পারবেন? পৃথিবীতে এখন বর্তমানে হাজার হাজার ওয়েবসাইট আছে, সবগুলো মনে রাখা সম্ভব না। এই জন্য কিছু আমরা তাদেরকে নাম দ্বারা মনে, যেমন আপনি ক্যানভা ইউজ করতে পারেন, আপনি কিছু আপনার হোয়াটসঅ্যাপে যে ব্রাউজারটা আছে সেটা ইউজ করতে পারেন, আপনি কিছু ফেসবুক আছে সেটা ইউজ করতে পারেন, আপনি কিছু ইউটিউব যেটা আছে সেটা কিছু আপনি ইউজ করতে পারেন, বিভিন্ন সব ইউজ করতে পারেন। এটা মনে রাখা সহজ তাদের নাম অনুযায়ী। এখন তাদের যে আইপি অ্যাড্রেসটা আছে সেটা মনে রাখা অনেক বেশি কঠিন। এই জন্য কিছু আমরা ডিএনএস মানে ডোমেন নেম সিস্টেম সেটা আমরা ব্যবহার করে থাকি। তো এখন খেয়াল করছে এই যে ডিএনএস, এই যে একটা লিঙ্কটাকে এই ডিএনএস এর চারটা খণ্ডে আবার ভাগ করা হয়। এখানে স্যার টোটাল কয়টা খন্ড থাকবে ডিএনএস এ? যখন আপনি সেটা রূপান্তর করবেন সেটা খন্ড থাকবে কয়টা স্যার? চারটা। কি কি স্যার? তোমার এই দেখে গুলো এইচটিটিপি, এইটা এই যে এটা একটা প্রথম একটা খন্ড, তাই না? এইটা বলেছে প্রোটোকল, এটাই কি বলেছে আপনার প্রোটোকল, এটাই কি বলেছে আপনার প্রোটোকল, ঠিক আছে? পরে স্যার ডাব্লিউ এটা বলেছে সাব ডোমেন। কি বলা হয় স্যার? সাব ডোমেন নেম, ডিএন লেখা মানে কি স্যার? সাব ডোমেন নেম। পরে যে খেয়াল করছে যে এটা স্যার, এটা বলেছে ডোমেন নেম, এটা কি বলেছে আপনার ডোমেন নেম, ঠিক আছে? ডোমেন নেম। আর শেষের যে স্যার অংশটা সেটা বলছে মানে .com সহ স্যার, সেটা হচ্ছে আপনার টপ লেভেল, কি স্যার? টপ লেভেল ডিএন মানে কি স্যার? টপ লেভেল ডোমেন নেম। আবার বলছে দেখেন খন্ড হচ্ছে কয়টা? চারটা। এক নম্বর হচ্ছে কি স্যার প্রোটোকল। খেয়াল করুন স্যার, আপনি যদি এটাকে একটু ভাঙান এইচটিটিপি, সেটা ফুল মিনিং কি? সেটা ফুল মিনিং দাঁড়াবে স্যার হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, এই জন্য কি সেটা প্রোটোকল। তারপর ডাব্লিউ কি স্যার? সাব ডোমেন নেম। তারপর কি স্যার আপনার ফেসবুক, অবশ্যই একটা ওয়েবসাইটের নাম কি ফেসবুক, এই জন্য কি স্যার একটা ডোমেন নেম। পরে কি স্যার টপ লেভেল ডোমেন নেম, ঠিক আছে? এখন আপনি যদি আরেকটা স্যার আপনার যদি লিঙ্ক দেওয়া থাকে স্যার, ধরেন আপনি স্যার ইউটিউবের কথা চিন্তা করেন স্যার, youtube.com বলবে কি এটা ডিএনএস এর ব্যাখ্যা করো। আপনি কি বলবেন স্যার? এটাকে ডিএনএস এর ব্যাখ্যা করো। আপনি সেম লিখবেন স্যার প্রোটোকল, সাবডোমেন, ডোমেন নেম, টপ লেভেল, এই দিশা স্যার। খুব সহজ স্যার, কঠিন কিছু না। কি স্যার? খুব সহজ, কঠিন কিছু না, ঠিক আছে? এখন বিষয়টা হচ্ছে স্যার এই যে টপ লেভেল ডিএন, ঠিক আছে, এই যে টপ লেভেল ডোমেন নেম, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এটা আপনি এমসিকিউর জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। কেন স্যার? আমি একটু সরি স্যার, আচ্ছা কেন স্যার এটা অনেক বেশি ইম্পর্টেন্ট? খেয়াল করেন স্যার, এটা ইম্পর্টেন্ট হচ্ছে যদি কোনো একটা ডিএনএস শেষে
.com থাকে স্যার, কোনো একটা ডিএনএস শেষে কি স্যার আপনার .com থাকে, তাহলে বুঝতে পারছি একটা বাণিজ্যিক মানে কমার্শিয়াল প্রতিষ্ঠান। বুঝতে হবে কি স্যার, আমি সাইডে লিখলাম যদি কোনো একটা প্রতিষ্ঠানের শেষে স্যার কি স্যার শেষে যদি আপনার .com থাকে, তাহলে বুঝতে পারছি এটা একটা বাণিজ্যিক বা কমার্শিয়াল প্রতিষ্ঠান স্যার, ঠিক আছে। আর কোনো একটা স্যার আপনার স্যার ডোমেনের শেষে স্যার যদি GOV লেখা থাকে, তাহলে আপনি বুঝতে পারছেন এটা একটা গভর্নমেন্ট মানে সরকারি প্রতিষ্ঠান। যদি আপনি চিন্তা করেন স্যার, এই ধরুন আপনি লিখেছেন স্যার http://brtc.gov, তাই না? দেখেন এটা কি স্যার বিআরটিসি, তাই না? আমরা জানি বিআরটিসি একটা বাস, একটা স্যার কোম্পানি নাম, সরকারি বাস। এটা কি স্যার আপনি যদি .com মানে গভর্নমেন্ট লিখবেন, অবশ্যই গভর্নমেন্ট আর একটা সরকারি প্রতিষ্ঠান। তারপর হচ্ছে কি স্যার আপনার তাই না? EDU অনেক বেশি ইম্পর্টেন্ট। এটা EDU মানে কি স্যার আপনারা জানেন স্যার শিক্ষা প্রতিষ্ঠান, এডুকেশন মানে কি স্যার আপনার শিক্ষা প্রতিষ্ঠান। আপনি বিভিন্ন কলেজের নাম দিয়ে শেষে স্যার .com দিবেন না, শেষে কি দিবেন স্যার EDU মানে কি স্যার আপনার শিক্ষা প্রতিষ্ঠান। তারপর স্যার INT কি স্যার আপনার INT, এটা হচ্ছে ইন্টারন্যাশনাল মানে আন্তর্জাতিক প্রতিষ্ঠান। এটা মানে কি স্যার আপনার আন্তর্জাতিক প্রতিষ্ঠান, ঠিক আছে। ইউনিসেফ আছে, ঠিক আছে। তারপর হচ্ছে কি স্যার আপনার ORG কি স্যার ORG, এটা মানে স্যার অর্গানাইজেশন। এটা মানে কি স্যার আপনার অর্গানাইজেশন মানে কি স্যার যেটা যেসব প্রতিষ্ঠান তারা মুনাফা ভোগ করে না, সেসবের ক্ষেত্রে স্যার আপনি ORG ইউজ করবেন। যেমন ব্রাক আছে, তারপর স্যার আশা আছে, ঠিক আছে। তারা কি স্যার মুনাফা ভোগী প্রতিষ্ঠান না, ঠিক আছে স্যার, তাদের ক্ষেত্রে স্যার আপনি ORG ইউজ করবেন। এটা হচ্ছে কি স্যার আপনার এই যে আপনার বিভিন্ন প্রতিষ্ঠানের ক্ষেত্রে এই ক্ষেত্রে স্যার আপনার ইউজ করে, ঠিক আছে। এখন স্যার প্রত্যেকটা দেশেরও কিন্তু একটা ডিএনএস আছে বা এই যে টপ লেভেল ডিএনএস আছে, প্রত্যেকটা দেশের কি স্যার টপ লেভেল ডিএনএস আছে। যেমন আপনি যদি চিনেন বাংলাদেশের ডিএনএস কি স্যার বিডি, বাংলাদেশে কি স্যার আপনার বিডি। যদি আর্জেন্টিনার কথা চিন্তা করেন তাহলে সেটা হচ্ছে কি স্যার AR কি স্যার, সেটা হচ্ছে কি স্যার আপনার AR। যদি স্যার আপনি ইংল্যান্ডের কথা চিন্তা করেন তাহলে সেটা হচ্ছে কি স্যার আপনার UK, সেটা হচ্ছে কি স্যার আপনার UK। আপনি যদি আমেরিকার কথা চিন্তা করেন সেটা হচ্ছে কি স্যার আপনার US, সেটা হচ্ছে কি স্যার আপনার US। আপনি যদি শ্রীলঙ্কার কথা চিন্তা করেন সেটা হচ্ছে স্যার LK, ঠিক আছে। আপনি যদি ইন্ডিয়ার কথা চিন্তা করেন সেটা হচ্ছে স্যার IN। এরকম আরো অনেক হাজার হাজার আছে। আপনি একটু বই যদি খোলেন, আপনি ডিএনএস এ যান, সেক্ষেত্রে আপনার এগুলো সুন্দর করে আপনার বই দেওয়া আছে, আপনাকে আমি একটু স্যার বুঝিয়ে দিলাম, ঠিক আছে স্যার। এইভাবে মূলত আপনার ডিএনএস টা খুব সুন্দর করে আসে, ঠিক আছে। তাহলে আপনি স্যার প্রথম টপিক পারবেন। এখন প্রশ্ন আপনি ডিএনএস কেন শিখলেন? এক নম্বর হচ্ছে স্যার ডিএনএস আপনার যে টপ লেভেল যেটা, সেটা আপনার এমসিকিউর জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। সেকেন্ড যেটা স্যার আমরা যখন স্যার হাইপার লিঙ্ক অ্যাড করবো, আপনার পরীক্ষা বলবে লিঙ্ক অ্যাড করবো, সেই ক্ষেত্রে স্যার এগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট। আপনার স্যার ডিএনএস এ ব্যাখ্যা করে সেটা লিখতে হবে স্যার, এই জন্য কি সেটা অনেক বেশি ইম্পর্টেন্ট স্যার, ঠিক আছে। তাহলে এখন স্যার আমরা দ্বিতীয় নম্বর টপিক যাই স্যার। স্যার মুসলাম স্যার সবাই তুলছেন স্যার, একটু তাড়াতাড়ি তুলে ফেলেন স্যার। হ্যাঁ আচ্ছা, আই হোপ আপনাদের সবাই তুলে এসেছে স্যার। এখন আমরা দ্বিতীয় নম্বর টপিকে যাবো স্যার, ঠিক আছে। নম্বর টপিক হচ্ছে আপনার HTML কালার কি স্যার আপনার HTML কালার, ঠিক আছে। এখন খেয়াল করেন স্যার এইটার মানে কি, ব্যাপারটা হচ্ছে আপনি যে প্যারাগ্রাফ টেক করছেন না, বিভিন্ন আপনার কালারফুল থাকবে, সেই ক্ষেত্রে আপনি কিভাবে ইউজ করবেন। তো এই যে HTML কালারকে সেটাকে বলে স্যার RGB, সেটা কি বলছে আপনার কালারকে বলে কি স্যার আপনার RGB, যেটা ফুল ফর্ম হচ্ছে স্যার রেড গ্রিন ব্লু। আপনারা যে বিভিন্ন পিসি বিল করেন না, পার্সোনাল কম্পিউটার, সেটা কিন্তু স্যার বলে না আমার যে পিসিটা RGB আছে বা আমার রুমটাকে আমি RGB লাইটে সাজাতে চাই। এই RGB মানে কি স্যার রেড গ্রিন ব্লু, এই তিনটা কালার সমন্বয়ে আরো বিভিন্ন কালার হয়ে থাকে স্যার, ঠিক আছে। এখন খেয়াল করুন স্যার RGB এটা কিন্তু তার একটা মান আছে স্যার, এটা স্যার মান দ্বারা প্রকাশ করা যায়। খেয়াল করেন স্যার আমি একটু যদি বলি স্যার, আপনি এই যে R, ঠিক আছে স্যার RGB, ঠিক আছে, এই যে এটা একটা তার মান থাকবে, ঠিক আছে। তো খেয়াল করেন স্যার এই যে প্রথম যে সংখ্যাগুলা, এই সংখ্যা দ্বারা বুঝতে পারছি আপনার স্যার লাল রঙের গারত্বকে। প্রথম যে সংখ্যা এইগুলো দ্বারা কি বলছে আপনার লাল রঙের গারত্বকে। মাঝখানে যে সংখ্যা, কারণ দেন প্রথমে হচ্ছে R, এর জন্য কি স্যার প্রথম সংখ্যাগুলা লাল রঙের গারত্ব, মাঝখানে স্যার G, তার মানে মাঝখানে যে সংখ্যা সেটা কি আপনার সবুজ রঙের গারত্ব, প্রথমে স্যার তারপরে শেষে কি আপনার B, তার মানে শেষের সংখ্যা কি আপনার স্যার নীল রঙের গারত্ব। এই হচ্ছে কি স্যার আপনার প্যাটার্নটা, ঠিক আছে। RGB প্রথম সংখ্যা দ্বারা কিছু আপনার লাল রঙের গারত্ব, মাঝখানে হচ্ছে গ্রিন, তার মানে মাঝখানে সংখ্যা দ্বারা সবুজ রঙের গারত্ব, তারপরে কি স্যার B, তার মানে শেষের সংখ্যা দ্বারা কিছু আপনার নীল রঙের গারত্ব, ঠিক আছে। এখন খেয়াল করেন স্যার RGBর সর্বনিম্ন মান কি স্যার, সর্বনিম্ন মান হচ্ছে স্যার আপনার 00, আর সর্বোচ্চ মান হচ্ছে স্যার 256
255 অথবা FF মানে হেক্সাডেসিমেলে কি স্যার 255 অথবা কি স্যার আপনার FF। এখন আপনি যদি কোশ্চেন আছে ম্যাডাম একটু খেয়াল করেন, স্যাররা একটু খেয়াল করেন, RGB কোশ্চেন আছে স্যার আপনার ধরেন 255 0000। এখন যদি চিন্তা করেন স্যার এটা কি রং, আমি দেখছি প্রথম যে সংখ্যাগুলো সেগুলো দ্বারা কি বলছে আপনার লাল রঙের গাঢ়ত্ব, আমি একটু লিখে দিই স্যার, লাল, সবুজ, নীল। প্রথম সংখ্যা দেখি লাল রঙের গাঢ়ত্ব, এগুলো হচ্ছে প্রথমে কি স্যার সংখ্যাগুলো পাওয়ার বেশি না, তার মানে কি স্যার এটা রেড কালার। এখন যদি আরেকটা যদি চিহ্ন স্যার দেন আপনার আসলে স্যার RGB কি স্যার 00, তারপর 255টা মিডলে আছে, মানে সর্বোচ্চ মানটা কি স্যার মিডল আছে, তার মানে মিডলে কি আছে স্যার গ্রিন, তার মানে এটা তার কি বোঝায় স্যার আপনার সবুজ রং বোঝায়। যদি আরেকটা কথা চিন্তা করেন স্যার RGB 0000 255, তার মানে এটা দ্বারা কি রং বোঝায় স্যার, অবশ্যই এটা দ্বারা নীল রং বোঝায়, কারণ কি স্যার আপনার শেষে আমরা জানি শেষের রং কি আছে আপনার নীল রঙের গাঢ়ত্ব বোঝায়। ঠিক আছে স্যার, এইভাবে মনে হচ্ছে আপনি এমসিকিউ আসবে খুব সহজে আপনি স্যার দিতে পারবেন। আর যদি কোশ্চেন আছে স্যার যদি সবগুলো 00 থাকে সামহাউ, খেয়াল করেন স্যার সামহাউ কোনো কারণে কি স্যার সবগুলো যদি কি স্যার আপনার 00 থাকে তাহলে সেই রং বুঝে কি স্যার আপনার কালো, সেই রং কি বুঝে আপনার স্যার কালো। ঠিক আছে, যদি সবগুলো স্যার আপনার 00 থাকে তাহলে সেগুলো হচ্ছে কি স্যার আপনার কালো। আর যদি সবগুলো সর্বোচ্চ মান থাকে, সবগুলো যদি সর্বোচ্চ মান থাকে ধরুন স্যার FF বা 255 FF বা 255 FF অথবা 255, তাহলে কি রং বুঝেছে, তাহলে স্যার আপনার ব্ল্যাক কালার বুঝে, তাহলে কি স্যার আপনার ব্ল্যাক কালার বুঝে। এটি অনেক বেশি ইম্পর্টেন্ট, একটু মনে রাখবেন স্যার। হ্যাঁ, এছাড়া স্যার আপনার আরো কিছু আছে স্যার, আপনার হলুদ রং আছে, নীল রং আছে, আকাশি কালার আছে, ইয়েলো কালার আছে, এগুলো একটু আপনি দেখে নিন বই, আপনি এগুলো মানগুলো সুন্দর করে দেওয়া আছে। এটা যেহেতু বুঝছেন আপনার সামনে কি স্যার অবশ্যই বুঝবেন স্যার। ঠিক আছে, এটা হচ্ছে স্যার আপনার RGB। ঠিক আছে, এখন আসি স্যার অঙ্কের ক্ষেত্রে কি আসবে স্যার। হ্যাঁ, আমরা একটু মুসলাম স্যার এখানে অঙ্কের ক্ষেত্রে কিভাবে স্যার, আচ্ছা আমরা উপরে লিখে স্যার খেয়াল করেন, ধরেন আপনি একটা লাইন লিখলেন স্যার, আমি দুটো লাইন লিখেছি। ঠিক আছে, আই লাভ মাই ফাদার, তারপরে আই লাভ মাই মাদার। ঠিক আছে, এই একটা এই কথা স্যার, আমার তো কাছে কালার পেন নাই, আমি আপনাকে বুঝাচ্ছি স্যার। ধরেন স্যার এটা হচ্ছে আপনার রেড কালার, এটা হচ্ছে কি স্যার আপনার গ্রিন কালার। ঠিক আছে, এটা হচ্ছে কি স্যার আপনার রেড কালার, এটা হচ্ছে কি স্যার আপনার গ্রিন কালার। এই ক্ষেত্রে স্যার আমি কিভাবে লিখবো, এই ক্ষেত্রে খেয়াল করেন স্যার আমরা এইটা HTML ট্যাগ হিসেবে কিভাবে প্রকাশ করবো স্যার, খেয়াল করেন স্যার। এই ক্ষেত্রে স্যার আপনি ইউজ করবেন স্যার, দেখেন দেখেন এইটা একটা কি স্যার, এই ক্ষেত্রে আপনি ইউজ করবেন স্যার পি স্টাইল। আবার বলছি স্যার কালারের ক্ষেত্রে আপনি ইউজ করবেন কি স্যার পি স্টাইল, পি স্টাইল। পি স্টাইল দিয়ে দেখেন এটা কি স্যার আপনি কালারের অঙ্ক না, তখন আপনি কি লিখবেন স্যার পি স্টাইল কালার, কালার দিয়ে আপনি সমান সমান দিবেন। তারপরে দেখেন এটা কি কালার আছে স্যার, সরি স্যার এখানে হবে স্যার। হ্যাঁ, পি স্টাইল দিয়ে সমান সমান উপরে সেমিকোলন কালার। ঠিক আছে, এটা কি কালার আছে স্যার, এটা রেড কালার আছে, তখন কালার দিয়ে আপনি কি লিখবেন স্যার এখানে কমা রেড, এটা সেমিকোলন দিয়ে বন্ধ করে দেবেন। এই যে এইটা একটা আপনি ইউজ করবেন। আবার বলছে পি স্টাইল কালার রেড দিয়ে কি স্যার আপনি এটা বন্ধ করে দেবেন। তারপর মাঝখানে কথা লিখবেন আই লাভ মাই ফাদার, তারপর আবার কি স্যার পি টেক দিয়ে আপনি বন্ধ করে দেবেন। দেখেন বুঝতে পারছি কিনা, পি স্টাইল কালার রেড, তারপর কি স্যার মাঝখানে যে কথা আছে সেটা লিখবেন, তারপর কি স্যার স্টপ করে দেবেন। আবার পরবর্তী লাইনে কি আছে দেখেন স্যার আপনার পি পি স্টাইল কালার, দেন এটা কি কালার আছে স্যার, এটা আছে গ্রিন, তাই না, গ্রিন কালার দিয়ে সেমিকোলন দিয়ে আপনি কি স্যার আই লাভ মাই মাদার, তারপর আবার পি ট্যাগ দিয়ে আপনি কি স্যার বন্ধ করে দেবেন স্যার। এইভাবে মূলত কি স্যার আমরা এই ট্যাগগুলো আমরা ইউজ করে থাকি স্যার। ঠিক আছে, কালারের ক্ষেত্রে কি স্যার আপনি এই ট্যাগটা আপনি ইউজ করতে পারবেন। আবার চান স্যার, স্যার আমি এটা না স্যার আমি একটু প্রো চাই স্যার, ঠিক খেয়াল করুন স্যার ট্যাগটা হবে স্যার যদি আপনি একটু প্রো সাজতে চান তাহলে এই ক্ষেত্রে স্যার আপনার পি স্টাইল সমান সমান কালার, তারপর দিবেন স্যার RGB, RGB খেয়াল করেন স্যার এটা কি ক্লাসের রেড, তো RGB ক্ষেত্রে রেডের কালার আমরা কিভাবে প্রকাশ করি কিছু না বুঝলাম। আপনি লিখবেন এখানে FF0003 এইভাবে স্যার লিখতে পারেন আপনি স্যার টেক্সটটা কি স্যার আপনি এইভাবে RGB কালার, এটা মানে কি স্যার লাল রঙের গাঢ়ত্ব বোঝায় না স্যার, এইভাবে আপনি চাইলে কি স্যার আপনি লিখতে পারেন স্যার। ঠিক আছে, খুব সুন্দর করে স্যার এটা চলে স্যার আপনি এইভাবে লিখতে পারেন স্যার। ঠিক আছে, আচ্ছা এখন খেয়াল করুন স্যার, ধরেন স্যার এইটা একটা
ইন্টারফেসের ভিতরে আছে স্যার, ঠিক আছে, একটা ইন্টারফেস আছে স্যার। ধর এইটা যে পিছনে ব্যাকগ্রাউন্ডটা, পুরো ব্যাকগ্রাউন্ডে স্যার ধরুন কালার আছে, হয় না স্যার, অনেক ব্যাকগ্রাউন্ড স্যার কালার আছে। তাহলে এই ক্ষেত্রে স্যার আপনি কি ইউজ করবো স্যার? তো খেয়াল করছেন, যদি আপনার ব্যাকগ্রাউন্ডে কালার থাকে স্যার, যারা HTML ক্লাস করছেন তারা মূলত মৌলিক ট্যাগগুলো জানেন স্যার, হ্যাঁ। তো যদি আপনার স্যার পুরো ব্যাকগ্রাউন্ডে কালার থাকে, তখন স্যার আপনি ওই যে বডি আছে না স্যার, আপনি বডিতে কাজ করবেন, বডি, তারপর দিবেন স্যার বিজি মানে ব্যাকগ্রাউন্ড কালার। ধরেন স্যার আপনার ব্যাকগ্রাউন্ড কালার আছে আপনার স্যার ব্লু, আপনি কি স্যার বিজি কালার মানে ব্যাকগ্রাউন্ড কালার আছে ব্লু, তখন আপনি কি স্যার আপনি ব্লু ইউজ করবেন স্যার। যদি আপনার স্যার পিঙ্ক, তাহলে আপনি সেক্ষেত্রে পিঙ্ক ইউজ করবেন। যদি স্যার ব্ল্যাক, আপনি ব্ল্যাক। যদি থাকে হোয়াইট, তাহলে কি স্যার আপনি হোয়াইট, তো সবসময় থাকে, হোয়াইটের ক্ষেত্রে দরকার নেই। যদি আদার্স কোনো কালার থাকে সেক্ষেত্রে স্যার আপনি বডিতে অবশ্যই যদি ব্যাকগ্রাউন্ড হয়, তো বিজি কালার মানে কি স্যার ব্যাকগ্রাউন্ড কালার যে কালার থাকবে সেই কালারটা আপনি এখানে সমান সমানের পরে দিয়ে দিবেন স্যার, সমান সমানের পরে দিয়ে দেবেন। এই হচ্ছে কি স্যার আপনারা খুব সহজে স্যার, এইটা হচ্ছে কি স্যার আপনার কালারের মানে কি স্যার RGB কালার, ঠিক আছে। সবাই একটু সুন্দর করে তুলে নেন স্যার। আচ্ছা, আই হোপ সবাই তুলে ফেলছেন স্যার, হ্যাঁ। আমরা মুসলাম স্যার। আমরা নেক্সট যে টপিকটা বলছি সেটা হচ্ছে ছবি অ্যাড করা বা ইমেজ অ্যাড, ঠিক আছে। তো এই ক্ষেত্রে খেয়াল করুন স্যার, আমি একটা ছবি আঁকি স্যার, যদি ছবির ক্ষেত্রে আমি বড় কথা স্যার, আমি সবসময় ড্রয়িং কম নম্বর পেয়েছি, ঠিক আছে স্যার। স্যার ঠিক আছে, ধরেন এটা একটা শাপলা, এটা হচ্ছে আপনার শাপলা, তাই না? তো এটার নাম হচ্ছে ধরেন আপনার ওয়াটার লিলি, ওয়াটার লিলি ডট PNG। তার কারণ আমরা নর্মালি জানি স্যার, কোনো একটা ছবির পিছে স্যার PNG লেখা থাকে, JPG লেখা থাকে, বিভিন্ন ফাইল আকার কিছু আপনার লেখা থাকে স্যার, ঠিক আছে। তো এই ক্ষেত্রে স্যার দেখেন স্যার, যখন ইমেজ থাকবে স্যার, কি স্যার, যখন কোনো একটা ছবি থাকবে, এইটা স্যার আমরা স্যার HTML কিভাবে প্রকাশ করবো? তো খেয়াল করুন স্যার, যদি ইমেজ থাকে, ইমেজের ক্ষেত্রে যে ট্যাগটা আপনি ব্যবহার করবেন অনেক বেশি ইম্পর্টেন্ট, কি স্যার, ইমেজ MAG সোর্স SRC সোর্স, আপনি এই ট্যাগটা ব্যবহার করবেন। আর যারা আমার আগের ক্লাসটা করেছেন তারা জানেন ইমেজ এমন একটা ট্যাগ যেটা কি স্যার শুরু আছে কিন্তু শেষ নেই। তাহলে এই ক্ষেত্রে স্যার ইমেজের ক্ষেত্রে আপনি এই ট্যাগটা ইউজ করে থাকবেন স্যার, ঠিক আছে। আমরা কিভাবে লাগবো স্যার, প্রথম ট্যাগ ইউজ করবো স্যার, কি ট্যাগ স্যার, ইমেজ, ইমেজ সোর্স। এখন খেয়াল করুন স্যার, সোর্সের যে কাহিনী সেই কাহিনীটা বলতেছে। খেয়াল করুন, যাদের বাসায় কম্পিউটার আছে তারা খুব ভালো করে জানেন স্যার, আপনাদের যে ছবিগুলো একটা ফাইলে সেভ হয়ে থাকে, তাই না? আর প্রত্যেকটা ফাইলে কিন্তু একটা নাম থাকে। আপনার যারা কম্পিউটার আছে, ইভেন যারা আগে যে বাটন ফোন ইউজ করতো ওইটাকে স্যার প্রত্যেকটা ছবি, এখন যারা স্যার অ্যান্ড্রয়েড ফোন ইউজ করে তাদের তো ফাইল থাকে না, তাদের পুরো ছবিটা শো হয়, তাই না? কিন্তু আপনার পিসিতে অথবা কি স্যার আপনার যা আগে যে বাটন ফোন যারা ইউজ করছে তাদের কি স্যার সরাসরি শো হইতো না, তাদের বিভিন্ন ফাইল আকারে থাকতো। আপনি স্যার ঢুকে ঢুকে তারপর দেখতে হতো আসলে কোন ছবিটা, তাই না? আপনার স্যার যে ইয়ার ক্ষেত্রে স্যার আপনার পিসির ক্ষেত্রে স্যার সেমটা হয়, তাই না? একটা ফাইল দেওয়া থাকে। কারণ আপনি HTML এ একটা ছবি অ্যাড করতে চান, তাহলে আপনারা দেখেন যে পিসিটা আছে পার্সোনাল কম্পিউটার, সেখানে স্যার একটা ফাইল থাকবে, ওই ফাইলের ভিতরে একটা ছবি থাকবে। যেমন আমার যে এখানে ছবি ওয়াটার লিলি, তো আমার সব যে ফাইলে স্যার ওয়াটার লিলি ছবি আঁকা থাকবে না, আমার লেখা থাকবে ওয়াটার লিলি ডট PNG। অথবা আপনি যদি কোনো একটা ছবি যদি আপনি গুগল থেকে ডাউনলোড করেন অথবা কি আপনি যদি ফেসবুক থেকে ডাউনলোড করেন, আপনার বলে এটা ফাইলের নাম আপনি কি দিবেন? আগে তো মানে আপনি মানে কি স্যার মানে কাস্টমাইজ করার একটা অপশন দিয়ে থাকে, তাই না? তো ধরেন স্যার আপনি একটা ছবি আপনি গুগল থেকে ডাউনলোড করেন, তখন আপনার বলেন না ফাইলের নাম কি দেবেন, আপনি ফাইলের নাম দেবেন ওয়াটার লিলি ডট PNG। এই ছবিটা আপনি আপনার ওয়েবসাইটে আপনি অ্যাড করতে চান, সেই ক্ষেত্রে আপনি কোন ট্যাগটা ব্যবহার করবেন? সেই ক্ষেত্রে স্যার আমরা ব্যবহার করবো স্যার ইমেজ SRC সোর্স, মানে পর ফাইলের নামটা কি স্যার, ফাইলের নাম। তো আপনি পিসিতে যাবেন, পিসিতে যাওয়ার পর দেখবেন এই যে ফাইল নাম লেখা আছে ওয়াটার লিলি ডট PNG, তাহলে আপনি লিখবেন কি স্যার, ওই ফাইল নামটা লিখবেন ওয়াটার লিলি ডট PNG দিয়ে তারপর স্যার বন্ধ করে দিবেন। কারণ স্যার ইমেজটা স্যার শুরু আছে কিন্তু শেষ নেই, একবারে সহজ ইমেজ, কঠিন কিছু না, একবারে কি স্যার সহজ, কঠিন কিছু না। এইভাবে খেয়াল করুন স্যার, আপনি লিখে দেবেন স্যার সোর্স ওয়াটার লিলি ডট PNG। আমি আরেকটা কথা চিন্তা করি স্যার, ধরেন স্যার ডোরেমন দেখেন না স্যার অনেকে, স্যার অনেক খারাপ আগে স্যার ড্রয়িং, ঠিক আছে, কিছু মনে করেন না, হ্যাঁ ডোরেমন ফ্রেন্ড যারা আছেন তারা কিছু মনে করেন না। এই যে স্যার ডোরেমন, হ্যাঁ তো এটা দিচ্ছে ডোরেমন, ডোরেমন ডট JPG, সাইজ আছে কত স্যার 40 আর হচ্ছে 20। আমি যখন একটা সাইজ দিলাম কি স্যার ডোরেমন, এটা কি স্যার সাইজ আছে কি স্যার 40/20, তাই না? এই ক্ষেত্রে খেয়াল করুন স্যার, আপনি ডোরেমন মরে গেছে যে ভাবে টাকা দিচ্ছে, হ্যাঁ ভাই মাফ করিস, হ্যাঁ। আচ্ছা খেয়াল করুন স্যার, এই ক্ষেত্রে আমরা কি ইউজ করবো স্যার, সেম একটা ছবি, তা আমরা লিখবো স্যার ইমেজ সোর্স, তারপর কি স্যার আমরা
ফাইলের নাম দেবো এই যে প্রশ্ন যেটা থাকবে সেটা হচ্ছে কিছু আপনার ফাইলের নাম। তাহলে এটা ফাইলের নাম কিছু ডোরেমন জেপিজি, তাই না? ডোরেমন ডট জেপিজি দিয়ে আপনি এটা। এখন আগের অঙ্কে আপনার সাইজটা দেওয়া ছিল না, এখন আপনি স্যার ছবি সাইজ দেওয়া অনেকে সাইজ বলো না, পাসপোর্ট যদি তুমি ছবি আনবা বা পাসপোর্ট সাইজে, পাসপোর্ট নিচে স্যার পাসপোর্ট সাইজে আপনি ছবি আনবেন, বিভিন্ন সাইজগুলো কিছু আপনি বলে দেওয়া থাকে। যদি কোশ্চেন কিছু আপনি সাইজ বলে থাকেন তাহলে আপনি বুঝবেন স্যার প্রথমটা হচ্ছে ওয়াইড, কি স্যার ওয়াইড, প্রথমটা হচ্ছে ওয়াইড, পরেরটা হচ্ছে আপনার হাইট। প্রথমে কি স্যার ওয়াইড, পরেরটা হচ্ছে কি স্যার আপনার হাইট। এইভাবে বলতে পারছে স্যার আপনাকে একটু বুঝে নিতে হবে স্যার, ঠিক আছে? তাহলে আমরা স্যার এখানে 40, আমরা 40 কি ধরবো ওয়াইড ধরবো, WYDTH ওয়াইড, ওয়াইডের পরিমাণ কত স্যার 40, কমা দিয়ে হাইট কত স্যার, হাইট হচ্ছে কত স্যার আপনার 20। এইভাবে মূলত কিছু আমরা অঙ্কটা স্টপ করে দেবো স্যার, খুব সহজ স্যার। আগের অঙ্কে আপনার সাইজ দেওয়া ছিল না, এই জন্য আপনি লেখেন নাই, এই অঙ্কে আপনার সাইজ দেওয়া আছে তো আপনি সাইজটা ধরবেন স্যার। এইভাবে মূলত কিছু আপনি যে ইমেজ টেকটা আছে সেটা কিছু আপনি কমপ্লিট করবেন স্যার, ঠিক আছে? আপনি সবাই একটু তুলে নেন স্যার ইমেজ টেকের কাজটা। আচ্ছা স্যার, আই হোপ আপনারা সবাই তুলে ফেলছেন স্যার। এখন স্যার আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক স্যার লিঙ্ক নিয়ে কাজ করবো স্যার, ঠিক আছে? লিঙ্ক, আমরা এখন লিঙ্ক নিয়ে কাজ করবো, ঠিক আছে? ধরেন স্যার আপনার একটা বললাম স্যার ক্লিক হেয়ার গো টু ইউটিউব, ঠিক আছে? বলো কি স্যার ক্লিক হেয়ার গো টু ইউটিউব, মানে আপনি এখানে ক্লিক করলে আপনি কি স্যার ইউটিউবে চলে যাবেন। বা আরেকটা ধরেন আপনার কোন স্যার ক্লিক গো টু গুগল ড্রাইভ, আমি সংখ্যা কম স্যার জিডি মানে কি স্যার গুগল ড্রাইভ, ঠিক আছে? মানে যে আপনার বিভিন্ন স্যার ওয়েবসাইটে স্যার আপনি যখন ছবি দেখতে যান না তখন কিছু আপনার একটা স্যার গুগল ড্রাইভের একটা লিঙ্ক দেওয়া থাকে, আপনি যখন ক্লিক করেন সাথে সাথে কিছু আপনার গুগল ড্রাইভে নিয়ে যায়, তাই না স্যার? এই ক্ষেত্রে স্যার আপনি এগুলা ওয়েবসাইটে কিভাবে প্রবেশ করবেন স্যার খেয়াল করেন। লিঙ্কের ক্ষেত্রে স্যার আপনি যে একটা ব্যবহার করেন সেটা হচ্ছে HAREF, তারপরে সমান সমান দিয়ে DNS, খেয়াল করেন স্যার কি স্যার AHERF, তারপর কি স্যার DNS, এই পদ্ধতিতে আপনি ইউজ করবেন স্যার। DNS কি স্যার, ওই যে আমরা কিছু আগে শিখেছিলাম স্যার DNS কি, একটা ওয়েবসাইটকে আমরা DNS কিভাবে ব্যাখ্যা করতে পারি সেই ব্যাখ্যাটাই আমরা স্যার এখন ব্যবহার করবো স্যার। ধরুন আমি স্যার প্রথমে চিন্তা করি স্যার আপনার আছে কি স্যার ক্লিক হিয়ার গো টু ইউটিউব, তা আপনি স্যার সেম এটেক লিখবেন HREF, দেওয়ার পর সমান সমান দিবেন। তারপর দেখেন এইখানে আপনি কিসে যাবেন স্যার ইউটিউবে না, তো এই ক্ষেত্রে স্যার আপনার ইউটিউবের DNS কি ছিল স্যার HTTP, তারপরে এই দাগটা দেবেন স্যার কি স্যার www.youtube.com দিয়ে কি স্যার এটা একটা বন্ধ করে দেবেন, দিয়ে কি স্যার ট্যাগটা বন্ধ করবেন। তারপর স্যার ওইটা যে অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসটা আপনি ইউজ করবেন। এখানে অ্যাড্রেস কি স্যার, প্রশ্ন যা দেওয়া থাকবে সেটা হচ্ছে স্যার আপনার অ্যাড্রেস, আপনি লিখবেন স্যার ক্লিক হিয়ার গো টু ইউটিউব, তারপর কি স্যার আপনি এই যে এই ট্যাগটা বন্ধ করে দেবেন স্যার। এইভাবে মূলত কিছু আপনার এই যে ইমেজের ট্যাগটা সেটা কাজ করবেন। আমি তো পরবর্তী খেয়াল করেন স্যার লিখবেন স্যার HREF সমান সমান HTTP, কি দিবেন স্যার আপনার কিসে যাবে গুগল ড্রাইভ, তাই না? তাহলে আপনি লিখবেন স্যার www.google-drive.com, তারপরে স্যার অ্যাড্রেস দিবেন স্যার ক্লিক হিয়ার গো টু গুগল এর, এই কথা লিখবেন স্যার, তারপর স্যার এই টেক দিয়ে আপনি বন্ধ করে দেবেন স্যার। এই দেখেন এইভাবে মতো কি স্যার খুব সহজেই স্যার আপনি লিংকের কাজটা সহজে করতে পারবেন। আমি তো আরেকটা লেখা থাকে স্যার go to your school ওয়েবসাইট, কি স্যার মানে আপনি যদি এখানে ক্লিক করেন তা আপনি কি আপনার স্কুল ওয়েবসাইট চলে যাবে, গো টু ইউর কি স্যার আপনার স্কুলের যে ওয়েবসাইট আছে সেটা চলে যাবেন। ধরুন আমি স্যার মহিউদ্দিন বাদল স্কুলে পড়ি, তা আমি নর্মালি চিন্তা করলাম আমরা আমাদের স্কুলের ওয়েবসাইটে চলে যাব। এই ক্ষেত্রে স্যার আপনি ইউজ করবেন সেম স্যার HREF, দেওয়ার পর আপনার যাবেন কি স্যার HTTP, তারপর কি স্যার www. আমার স্কুলের নাম কি স্যার মহিউদ্দিন বাদল MBCS কি স্যার EDU,
এখন খেয়াল করুন স্যার, এমবিসি মানে মহিউদ্দিন বাদল কলেজিয়েট স্কুল, ঠিক আছে। এমবিসি খেয়াল করতে স্যার আমরা এখানে .com লিখছি, কারণ হচ্ছে কি গুগল ড্রাইভ একটা কমার্শিয়াল প্রতিষ্ঠান, ইউটিউব কি একটা কমার্শিয়াল প্রতিষ্ঠান, এই জন্য কিছু আমরা .com লিখছি। কিন্তু আমার যে স্কুলটা একটা এডুকেশনাল মানে কিছু একটা শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক প্রতিষ্ঠান, এই জন্য কিছু আমরা ইডিইউ ব্যবহার করছি। এখানে মোস্ট ইম্পর্টেন্ট, কারণ আপনি যদি অনেক অঙ্কে থাকবে স্যার বলবে কি এখানে ক্লিক করলে তুমি তোমার কলেজের ওয়েবসাইটে চলে যাবা, সেই ক্ষেত্রে আপনি অনেকে ভুল করে স্যার .com দিয়ে দেন। স্যার আপনার কলেজ একটা স্যার এডুকেশনাল প্রতিষ্ঠান স্যার, তাই না, মানে কিছু একটা শিক্ষা প্রতিষ্ঠান, সেই ক্ষেত্রে কি স্যার আপনি .com ইউজ করতে পারবেন না। আমরা কিছুক্ষণ আলোচনা করতে দিয়ে নিয়েছেন, আপনি কি স্যার এখানে স্যার ইডিইউ, আর যদি গভর্নমেন্ট হয় তাহলে গভর্নমেন্ট, আর যদি কি স্যার নন প্রফিটেবল যে ব্যবসাগুলো আছে সেটা হচ্ছে আপনার ORG, তারপর ইন্টারন্যাশনাল প্রতিষ্ঠান INT, ঠিক আছে স্যার, এইভাবে মূলত স্যার আপনি ইউজ করবেন স্যার, ঠিক আছে। আপনি নেবেন স্যার গো টু ইয়োর স্কুল ওয়েব, ইয়োর স্কুল ওয়েব দিয়ে তারপর এই যে এই টেকটা আপনি বন্ধ করে দিবেন স্যার, ঠিক আছে। এইভাবে মূলত কিছু আমরা আমাদের ওয়েবসাইটের যে কাজটা আছে সেটা মূলত খুব সুন্দর করে HTML এ প্রকাশ করতে পারবো স্যার, ঠিক আছে। তাহলে স্যার আমাদের যে নেক্সট যে টপিকটা আছে সেই টপিকটাতে আপনার অর্ডার লিস্ট এবং আনঅর্ডার লিস্ট, খুব সুন্দর একটা কোশ্চেন এবং কি স্যার খুব গুরুত্বপূর্ণ একটা স্যার টপিক অর্ডার লিস্ট এবং আনঅর্ডার লিস্ট। প্রত্যেকটা পরীক্ষা স্যার আপনার অর্ডার লিস্ট এবং আনঅর্ডার লিস্টে স্যার আপনার সুন্দর করে স্যার অনেক প্যাচানো করে স্যার আপনার অঙ্কগুলো দিয়ে থাকে। আমরা কি করবো স্যার প্রত্যেকটা অঙ্ক স্যার খুব সহজে সমাধান করার চেষ্টা করবো স্যার, ঠিক আছে। ইনশাআল্লাহ স্যার আমরা নেক্সট ক্লাসে অর্ডার লিস্ট এবং আনঅর্ডার লিস্ট নিয়ে আলোচনা করবো, ঠিক আছে। তো তোমরা সবাই স্যার এটা একটু তুলে ফেলছো তাড়াতাড়ি, ঠিক আছে। লিঙ্কের ক্ষেত্রে আমরা এটা একটা ইউজ করবো স্যার, ঠিক আছে।